আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 25শে বৈশাখ 19 জিলকদ 8ই মে। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার দেশের বিভিন্ন এলাকায় নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বগুড়া পৌরসভাকে উন্নীত করে সিটি কর্পোরেশন গঠন এবং শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে নতুন মোকামতলা উপজেলা তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত নিকারের 120তম বৈঠকে এইসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা সূত্র জানায়, বগুড়া শহরের ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়ন ও নাগরিক সেবার চাহিদা বিবেচনায় পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও জনসেবা সম্প্রসারণের লক্ষ্যে দেশের 4 জেলার 5টি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। নতুন অনুমোদিত উপজেলাগুলো হল বগুড়া শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে মোকামতলা উপজেলা, কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে মাতামুহুরী উপজেলা, ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে রুহিয়া ও ভুল্লি উপজেলা এবং লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে চন্দ্রগঞ্জ উপজেলা। বৈঠকে বলা হয়, নতুন সিটি কর্পোরেশন ও উপজেলাগুলো গঠনের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর হবে। পাশাপাশি নাগরিক সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়া এবং আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত করাও সহজ হবে। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে কবির নিজস্ব জমিদারি নওগাঁর প্রতিসরে জাতীয়ভাবে দিনব্যাপী বর্ণিল আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া নাগর নদের তীরে গ্রামীণ মেলা বসানো হয়েছে। সকাল 10টায় কর্মসূচির উদ্বোধন এবং দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও বেশ কয়েকজন সংসদ সদস্য যোগ দেওয়ার কথা রয়েছে। শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ। এই প্রতিপাদ্যে আলোচকগণ বিশ্বকবির জীবনী ও সৃষ্টিকর্ম তুলে ধরবেন। উৎসব উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। কবির ভক্ত অনুরাগীরা আসতে শুরু করেছেন। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, প্রতিসরে রবীন্দ্র উৎসব সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে শুরু হয়েছে 3 দিনব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উৎসবের। সকাল 10টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এই সময় উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত। আজ থেকে রবিবার পর্যন্ত টানা 3 দিন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রবীন্দ্র কাছাবাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা। থাকবে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, গীতিনাট্য, নাটক ও আলোচনা সভা। 3 দিনই বসবে রবীন্দ্র মেলা। উল্লেখ্য, 1890 থেকে 1897 এই 8 বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার জন্য শাহজাদপুরে আসতেন এবং বসবাস করতেন। এখানে বসেই তিনি রচনা করেছেন কবিতা সোনার তরী, চিত্র, চৈতালি, কল্পনা, ছোট গল্প, পোস্টমাস্টার। পাশাপাশি ভূমিকা রেখেছেন এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার প্রসারে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন RUJ নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, ফুটপাত দখলমুক্তকরণ ও নাগরিক সেবা নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাশিক প্রশাসক বলেন, রাজশাহীকে আরও সুন্দর, সবুজ ও স্বাস্থ্যকর নগরীতে রূপ দিতে তিনি কাজ করে যাচ্ছেন এবং এই লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রাজশাহীর ইতিবাচক অগ্রযাত্রায় সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সভায় RUJ সভাপতি মোহাম্মদ আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজ বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। তিনি গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম প্রত্যক্ষ করেন। এই সময় সংসদ সদস্য বলেন, হাসপাতালে চিকিৎসা প্রদান কার্যক্রম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সন্তোষজনক, তবে আরও ওষুধের সরবরাহ এবং চিকিৎসকের শূন্য পদ পূরণ হওয়া প্রয়োজন আছে। এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 95%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 25 মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যায় 6টা 38 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।